সবার প্রথমে তোমরা এই ভিডিওটাকে দেখো। এই হালকা, এখনো শেষ হয়নি তোর রান্না? আর কতক্ষণ লাগবে? জলদি হাত চালিয়ে কর, না হলে আজ আমি তোকে ঝাঁটা মুড়ো দিয়ে পেটাবো। শালা বুড়ি, সব কাজ আমাকে দিয়ে করাই। আজ আমি রান্নায় এমন ঝাল দেব যে বুড়ির পেছন দিয়ে আগুন বেরোবে আর সারাদিন বাথরুমে বসে থাকবে। ওরে আজ রবিবারের দিন, আজ আমার মাংস খাওয়ার দিন। ওরে শালা, হালকা কি ঝাল দিয়েছে রে রান্নাতে? যে ভিডিওটা তোমরা দেখলে এটা আমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে বানিয়েছি এবং এই ধরনের কন্টেন্ট এবং এই ধরনের ভিডিও এখন কিন্তু ইউটিউবে খুবই ট্রেন্ডে চলছে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা চ্যানেল দেখাই যেই চ্যানেলগুলো এই ধরনের ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তো দেখো, প্রথমেই তোমাদের সামনে আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি যেই চ্যানেলে মাত্র 6টা ভিডিও আপলোড করে 4,98,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। যদি আমরা এই চ্যানেলটায় ভিজিট করি তোমরা দেখতে পাবে এই চ্যানেলে মাত্র 7টা ভিডিও আপলোড করে 4,98,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। এবং যদি আমরা এই চ্যানেলের পপুলার সেকশনে আসি তাহলে তোমরা দেখতে পাবে এখানটা 32 মিলিয়ন ভিউজ রয়েছে, 4,11,000 ভিউজ রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছ 3,66,000 ভিউজ রয়েছে। এবং আরেকটা আমি তোমাদেরকে চ্যানেল দেখাচ্ছি যেই চ্যানেলে 12টা ভিডিও আপলোড করে 3 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তো যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি এখান থেকে যদি পপুলার সেকশনে আসি তোমরা দেখতে পাবে 17 মিলিয়ন, 8.1 মিলিয়ন, 4 মিলিয়ন, 3.6 মিলিয়ন। মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বন্ধুরা মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে বানাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে? এরকম অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখেছো কিংবা এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা বুঝতেই পারছি না যে কিভাবে আমরা এই ধরনের ভিডিও তৈরি করব, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে এই ধরনের হাল্ক ভিডিও তৈরি করে তোমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে আপলোড করে ভালো ভিউজ এবং ভালো সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। তো এর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা প্লে করে নাও। তো মনে করো এই যে ভিডিওটাকে আমি প্লে করে নিলাম। তারপরে আমরা কি করব, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নেবো এই ভিডিওটার এবং এখান থেকে আমরা কি করব এই চ্যানেলে যে কোনো একটা স্ক্রিনশট তুলে নেব। তো এই ভিডিওটাকে আমরা প্লে করলাম। ভিডিওটাকে প্লে করবার পর যে সিনটা তোমার সবচেয়ে ভালো লাগছে বা এই যে হাল্কের যে মুভমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেখান থেকে আমরা একটা স্ক্রিনশট তুলে নেব। লিঙ্কটাকে কপি করবার পর আমরা চলে আসবো গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনে। ঠিক, আমি গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। তারপর আমরা কি করব, এখানটা দেখো ক্রিয়েট ইমেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে গ্যালারিতে ক্লিক করে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। এবার দেখো এই যে নিচে অপশন রয়েছে ডেসক্রিপ্ট ইওর ইমেজ। তো বন্ধুরা আমি এখানটা লিখলাম আমি তোমাকে একটি ইমেজ দিয়েছি, এই ইমেজটির একটি ফ্রেশ 8K কোয়ালিটি ইমেজ দাও। দিয়ে কি করব, আমরা অ্যারো অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কি করবে গুগল জেমিনাই এই যে স্ক্রিনশটটা আমি দিয়েছি এই স্ক্রিনশটটার মতো এই যে এখানটা যে ইমেজটা রয়েছে এই রকম একটা ইমেজ 8K কোয়ালিটি রেজুলেশনে আমাদেরকে তৈরি করে দেবে। তারপর আমরা কি করব, এই ইমেজটাকে রেখে আমরা ভিডিও তৈরি করব। কারণ দেখো, যদি তুমি গুগল জেমিনাইকে বা ভিও 3কে যদি বোঝাতেই না পারো যে কোন ধরনের ভিডিও তোমার প্রয়োজন, তাহলে গুগল জেমিনাই কি করে অনেক সময় ভুলভাল ইমেজ বা ভুলভাল ভিডিও তৈরি করে দেয়। তো দেখতে পাচ্ছ এখানটা 8K কোয়ালিটি রেজুলেশনের একটা ভিডিও একটা ইমেজ আমি তৈরি করে দিয়েছি। তো এই ইমেজটার উপর ক্লিক করব, নিচে সেভ অপশনে ক্লিক করে ইমেজটাকে আমরা সেভ করে নেব। এরপর আমরা কি করব, চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। চ্যাট জিপিটিতে আসবার পর দেখো নিচে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোজ অপশনে ক্লিক করব। ফটোজ অপশনে ক্লিক করে যে ইমেজটা আমরা গুগল জেমিনাই থেকে তৈরি করে নিয়েছি সেই ইমেজটাকে এখানটা কি করব, সিলেক্ট করে নেব। তারপর নিচে দেখো আস্ক চ্যাট জিপিটি, এইখানটা আমরা একটা কমান্ড দেব। এই ইমেজটিকে দেখো আমি এইভাবে লিখলাম, এই ইমেজটির মতো এই ইমেজটির একটি গল্প দাও 100 শব্দের মধ্যে। ঠিক আছে, 100 শব্দের মধ্যে। এটা লিখবার পর কি করব, অ্যারো অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাবে এই ইমেজটির মতো 100 শব্দের মধ্যে একটা গল্প তৈরি করে দিল। তারপর এবার এখানটা আমাদেরকে একটা কমান্ড দিতে হবে। এই গল্পের মধ্যে, ঠিক আছে, এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটির সিন বাই সিন এটা লিখবার পর আমরা অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তাহলে চ্যাট জিপিটি কী করবে, বুঝতে পারবে যে আমি এই গল্পটা থেকে ভিও 3 দিয়ে ভিডিও জেনারেট করব আর ভয়েস রাখবো বাংলায়। তাই আমাদেরকে কি করবে, একদম ডিটেলস ভিডিও প্রম্পট দেবে, ভয়েস বাংলায় দেবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু আমাদেরকে ডিটেলস ভিডিও প্রম্পট দিয়ে দিচ্ছে যেটা আমরা ভিও 3 থেকে ভিডিও জেনারেট করব। তো এখান থেকে আমরা প্রথমেই চলে আসবো 1 নাম্বার ভিডিও প্রম্পটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কপি করে নেব। তারপর এখান থেকে আমরা চলে আসবো কোথায়, গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর
এখানটা আমরা সার্চ করে নেব ফ্লো এআই, ঠিক আছে। ফ্লো এআই লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। তারপর নিচে দেখো ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আমরা এখানটা সাইন ইন করে নেব। তারপর দেখো নিচে রয়েছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করব। এবার এইখানটা আমাদেরকে কি করতে হবে, যে 1 নাম্বার ভিডিও প্রম্পট আমরা কপি করে নিয়েছি সেই 1 নাম্বার ভিডিও প্রম্পট নিচে দেখতে পাচ্ছ এখানে জেনারেটেড ভিডিও উইথ টেক্সট, এই জায়গাটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর কি করব, পাশে যে অ্যারো অপশান, এই অ্যারো অপশানে ক্লিক করব। তবে তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। এইখানটা দেখো VO3 লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। উপরে দেখতে পাচ্ছ এখানটা এক্সপেক্ট রেশিও লেখা রয়েছে, এখানে ক্লিক করে তোমরা 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করে নেবে। আর যদি তোমরা লং ভিডিও জেনারেট করতে চাও তাহলে তোমরা এখান থেকে 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করবে। যেহেতু আজকে আমরা একটা শর্ট ভিডিও জেনারেট করবো তাই এখান থেকে 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। এবং তার পাশে দেখো একটা অপশান রয়েছে আউটপুটস পার প্রম্পট, ঠিক আছে। তোমরা এখানটা কি করবে, 1 সিলেক্ট করে রাখবে, কারণ যদি তোমরা এখানটা 2, 3, 4 সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের প্রচুর পরিমাণে কয়েন কিন্তু কাটবে, ঠিক আছে, ক্রেডিট অনেক পরিমাণে কেটে যাবে। তো আমি এখান থেকে একটাই রাখলাম। আর নিচে দেখো মডেল দেখা রয়েছে, এটা VO 3.1 ফার্স্ট, এটাই রেখে দেবে। তারপর কি করবে, অ্যারো অপশানে ক্লিক করবে, তাহলেই দেখতে পাবে এখানটা কিন্তু আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার আরেকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ভিডিও তো তোমরা এখান থেকে একটা না একটা জেনারেট করতে পারবে, কিন্তু এই ধরনের ভিডিও কনসিস্টেন্সি দেখে কিভাবে তোমরা একটা ফুল ভিডিও তৈরি করবে সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। তাই আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে যদি তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে চাও, কনসিস্টেন্সি ক্যারেক্টার রেখে, মানে সিন বাই সিন প্রত্যেকটা ক্যারেক্টার একই রেখে। তো এখানটায় দেখো বন্ধুরা আমাদের একটা ভিডিও তো জেনারেট হচ্ছে। তো আমি চলে যাই ChatGPT অ্যাপ্লিকেশানে এবং এখানে আসবার পর 2 নাম্বার যে ভিডিও প্রম্পট রয়েছে আমরা সেটাকে কপি করে নিই। তো আমরা এখানটা ChatGPT-তে চলে আসলাম। তো এখান থেকে দেখো 2 নাম্বার যে ভিডিও প্রম্পট, এই 2 নাম্বার ভিডিও প্রম্পটটাকেও আমরা এখান থেকে কপি করে নিলাম। তারপর আবার চলে আসবো কোথায়, গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। এই ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো দেখো বন্ধুরা এখানটা আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো ভিডিওটাকে তোমাদের একবার প্লে করে আমি দেখাই। দেখো কত সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে, যেটা কিন্তু হাল ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ দেখা দিল এক সবুজ দৈত্যের মতো মানুষ। এক দুপুরে তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর একটা ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবার আমরা কি করব, এই ক্যারেক্টারকে কনসিস্টেন্সি রেখে পরের একটা সিন আমি জেনারেট করব। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছ এখানটা 3 ডট রয়েছে, এই 3 ডটে তোমরা ক্লিক করবে, নিচের দিকে আসবে, এখানটা ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, মানে পরের আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ডেস্কটপ সাইটে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এখানটা যে আমাদের ভিডিওটা রয়েছে, এই জায়গাটা ভিডিওটা রয়েছে, এর মধ্যে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করলে একটু জুম করে তোমাদেরকে দেখাই, এখানে ক্লিক করলে দেখো এইখানটা একটা অপশান রয়েছে, এই অপশানটা এখানে তোমরা ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক আবার এরকম একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, দেখো এইরকম। তো এটাকে আমি একটু জুম আউট করছি। এবার দেখো এইখানটা তোমাদের কয়েকটা অপশান ফলো করতে হবে, বিশেষভাবে তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। এইখানটা দেখো এই যে লেয়ারটা রয়েছে, এইখানটা যে ভিডিও লেয়ারটা রয়েছে, এই যে দাগটা, এই দাগটাকে তোমরা কি করবে, প্রেস করে চেপে ধরবে, ঠিক আছে, ধরে একদম প্রথমে নিয়ে আসবে। তো এই দেখো একদম প্রথমে আমরা একদম শেষে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। শেষে নিয়ে আসার পর তোমরা কি করবে, এখানে প্লাস অপশানে ক্লিক করবে, নিচে যে এক্সটেন্ড অপশান রয়েছে এখানে ক্লিক করবে। এবার দেখো এইখানটায় 2 নাম্বার যে ভিডিও প্রম্পট সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমরা কি করবো, যে পাশে অ্যারো অপশানে ক্লিক করব। তাহলেই দেখতে পাবে যে তোমরা এই যে প্রথম ক্যারেক্টার রয়েছে বা প্রথম সিনটা রয়েছে, এই সিনের সাথে পরের সিনটার কিন্তু একদম সেম টু সেম মিল থাকবে, যেটা কিন্তু প্রপোর্শনাল লাগবে, যেটা তোমরা অনেকেই বুঝতে পারো না। তো আমি এই ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত একটু ওয়েট করে যাই আর তোমাদেরকে দেখাই যে আমাদের ক্যারেক্টার কি কনসিস্টেন্সি থাকছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ভিডিওটাকে একবার প্লে করে দেখাই। রাগে তার চোখ লাল, শরীরে যুদ্ধের দাগ, সবাই ভয়ে পালিয়ে যাচ্ছিল। কি বন্ধুরা দেখতেই পেলে যে আগের সিনটার সাথে এই সিনটার কিন্তু একদম সেম টু সেম মিল রয়েছে এবং ক্যারেক্টারও কিন্তু আমাদের সেভ রয়েছে। তো এইভাবে তোমরা হাল্ক ভিডিও তৈরি করে তোমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে ভালো ভিউজ এবং ভালো সাবস্ক্রাইবার এনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা ক্যারেক্টার সেম টু সেম রেখে পরবর্তী ভিডিও জেনারেট করবে এবং কিভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এই ধরনের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য।